আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধর্মের কথা অনুষ্ঠান। প্রিয় দর্শক, মাত্রই আমাদের ঈদ উল ফিতর অতিক্রম হয়ে গেল। আজকে একদিন হলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবং এটা আমিও খেয়াল করেছি যে এবার ঈদের ঠিক আগের দিন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এটা দেখলাম, মিডিয়াগুলি দেখতে পেলাম যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়েছে। এমনকি ঢাকা শহরেও দেখলাম এ ধরনের একটা জামাত হয়েছে। এবং সেই জামাতের আমরা বিভিন্ন মিডিয়াতে তার ছবি দেখলাম এবং সেই জামাতে কে ইমামতি করেছেন তাদেরও বক্তব্য শুনলাম। এমনকি আমি এমনও দেখলাম বিভিন্ন মিডিয়াতে যে 10 জন 12 জন লোক নিয়ে একটা জামাত হচ্ছে। এমন দেখলাম যে দুটো বাড়ির মাঝখানে যে উঠানে একটা জামাত হচ্ছে। আবার দেখলাম ধান ক্ষেতের পাশে একটা জামাত হচ্ছে। তো জামাত কোন জায়গায় হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় আসলো, আমি মিডিয়ার ভূমিকাগুলি নিয়ে ভাবলাম যে এত কম লোকের একটা জামাত কিন্তু আমাদের মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে কেন? এই প্রচারটা আসলে কি প্রমাণ করছে? তো এই জামাতগুলি ঈদের দিন মানে একই দেশে, একটা দেশে 2 দিন ঈদ হচ্ছে, আবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ হচ্ছে। আবার এখানে আরেকটা প্রশ্ন অনেকে করছেন, যদি তাদের ওই ঈদটা ঠিক হয়ে থাকে তাহলে পরের দিন যারা ঈদ করছেন তারা তো আগের দিন রোজা রেখেছিলেন, ঈদের দিন কি তারা রোজা রেখেছেন? এটা কি ঠিক হচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে নানা জনের মধ্যে নানা ধরনের প্রশ্ন। প্রশ্ন কিছু আমার মনেও আছে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মতো লোক তো আমি না। আমরা প্রশ্ন আমাদের মনে উদয় হয়, এই জবাব কে দিবে? এই জবাব দেওয়ার জন্য যোগ্য লোকটার সন্ধানে আমরা আছি। আমি এখন যার সঙ্গে কথা বলবো আমার ধারণা উনি এই প্রশ্নগুলির জবাব দিতে পারবেন। আমার সামনে আজকে উপস্থিত আছেন খতিব মাজহারুল ইসলাম। উনি আম্বরশাহ মসজিদের খতিব। আহ, জনাব মাজহারুল ইসলাম ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা আপনার কাছে যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আহ, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আশা করি আপনি ভালো আছেন। তো আপনি তো শুনলেন আমার কথাগুলো, যে কথাগুলো আমি বললাম। তো এই যে ঈদের একদিন আগে অথবা একদিন পরে যেদিনই হোক না কেন, অন্য কোনো দেশের সঙ্গে মিল রেখে যে ঈদের জামাত পড়া, এটাকে আসলে ইসলাম কিভাবে দেখে? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? হ্যাঁ, জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মাসুদ খান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আহ, ধন্যবাদ জানাই। মাসুদ খান ভাই একজন প্রতিচেষ্টা সাংবাদিক আমাদের দেশের, এবং আপনাকে আমরা নিয়মিতই টিভি পর্দায় দেখতে পাই, তফসিলে দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আপনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন বিভিন্ন কথা বলার মাধ্যমে, এবং বিভিন্ন খুব সূক্ষ্ম বিষয়গুলো টেনে নিয়ে এসে যেভাবে বিশ্লেষণ করেন, আসলে এই যুগে এরকম পড়াশোনা যৌক্তিক ভাবে জানাশোনা লোক আমরা খুব কমই দেখতে পাই। এই ক্ষেত্রে আপনার যে বিরল মানুষের দেখতে। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে শুরু করছি এবং আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও মিডিয়া গুলো ফলো আপ করলো ব্যাপক আকারে, এখন পর্যন্ত এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, কিন্তু বিষয়টা কিন্তু আস্তে আস্তে ব্যাপকই হয়ে যাচ্ছে। আহ, এই জন্য এই বিষয়গুলো আবশ্যিক যে জনগণ এবং মানুষ সবাই এই বিষয়গুলো দলিল ভিত্তিক এবং আসল বিষয়গুলো জানা সবার উচিত। আসলে আহ, সবচেয়ে বেশি বিষয়টা হলো যে একটা ফরজিয়াত ইবাদত সিয়াম, রমাদানের একটা রোজা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রমাদানে একটা রোজা রোজা ছাড়া যদি মৃত্যু পর্যন্ত সে যদি সিয়াম রাখে, তারপরও রমাদানে একটা রোজা সম্পূর্ণ সবের অধিকার সে কখনো করে। এরকম একটা গুরুত্বপূর্ণ সিয়াম আমরা ছেড়ে দিচ্ছি, কেউ আগে করছে কেউ পরে করছে। এটা একটা বিশাল একটা বড় ধরনের, আমরা যেটা বলি মতবিরোধ, আস্তে আস্তে সমাজে প্রকাশ করছে, যেটা আদিকাল কখনো ছিল না। এটা ইদানিং খুবই দেখা যাচ্ছে। শুরুটা করেছিল চাঁদপুর থেকে, এখন দেখলাম ঢাকাতেও এই বছর তারা পান্থপথে একটা জামাত করেছে। আসলে বিষয়গুলো মীমাংসিত এবং বিষয়গুলো খুব স্পষ্ট। আমরা যদি কুরআন হাদিসের সঠিক পথে থাকি, আমাদের সালাফ যারা, মানে যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর সাহাবাই কারাম, তাবি তাবিঈন,
যাদের কাছ থেকে আমরা কোরআন হাদিস ধারাবাহিকভাবে পেয়েছি, তাদের পথে যদি আমরা থাকি তাহলে আমরা একেবারেই সমস্ত কিছু সমাধান। আর যদি আমি আত্মপূজারী হই, যে আমি এটা করব, মন চেয়েছে আমি করব, আমি কারো কথা শুনবো না, কারো যুক্তি মানবো না, ইভেন কি কোরআন হাদিসের যুক্তিও মানবো না, আমার মন গড়া ব্যাখ্যা অনুযায়ী করবো, তাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হলো আত্মপূজারী। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাদেরকে বলেছেন যে তারা একেবারেই কাফির মুশরিকদের চাইতে অধিক পথভ্রষ্ট। যাদের সামনে স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও তারা আত্মপূজারের জন্য, ব্যক্তিগত লোভ লালসার জন্য, ব্যক্তিগত জিদের কারণে বের হয়ে না আসে, তাদের স্থান একবারে জাহান্নাম। কারণ কারণ তারা পুরো একটা জাতিকে তারা ধোঁকা দিচ্ছে, এবং পুরো জাতিকে তারা বিভ্রান্তি এবং দ্বিধা বিভক্তি করে দিচ্ছে। যে জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা যেভাবেই পারো তোমাদের যে কমিউনিটির যে তোমাদের যে ভ্রাতৃত্ববোধ, একতাবোধ, এটাকে তোমরা ধরে রাখো, কখনো তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত। তো এই খাতিরে আমরা যে কথাগুলো বলছি, দেখুন, কখনো কোনোভাবেই সম্ভব না যে সারা বিশ্বে এক বা একসাথে ঈদ করা, একসাথে রোজা। কেন? আমি কয়েকটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা দলিল দিচ্ছি। দেখুন, প্রথম হলো সবচেয়ে প্রসিদ্ধ হাদিস, যেটা মুসলিম শরীফে আপনার আহ, মুসলিম শরীফের আপনার আহ, সিয়াম অধ্যায় অনুচ্ছেদ নম্বর 5, হাদিস নম্বর 1087, মুসলিম শরীফের হাদিস, যেটা সহিহ আমরা কিতাব বলি বুখারী মুসলিম। এই জায়গায় হাদিসটা আসছে যে খুবাইব, কুরাইব একজন সাহাবী ছিলেন অথবা তাবিঈ ছিলেন, বিভিন্ন মতামত পাওয়া যায়। কুরাইব উনি বর্ণনা করেন যে উম্মুল ফাজাল একজন তাবিঈ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের পরে, একেবারেই রাসূলের পরবর্তী যুগ, মানে সাহাবীদের যুগ, মানে রাসূল ইন্তেকালের 5-10 বছর ভিতরে আর কি ঘটনাটা। উনি সিরিয়া প্রদেশে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন। উনি সিরিয়াতে গিয়েছেন, মদিনা থেকে আহ, একটা প্রয়োজনে সিরিয়া গিয়েছেন। যখন উনি গিয়েছেন তখন রমাদান মাস ছিল। আচ্ছা। তখন সিরিয়া মানে এখন আমরা যেটাকে শাম মানে সিরিয়া, এখন যেটা সিরিয়া ধরি আমরা, সিরিয়াটা কিন্তু ছিল আপনার শুধু এখন যে সিরিয়া তা না, এটা কিন্তু ইরান, তারপরে হলো উজবেকিস্তান, জর্ডান, এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা সিরিয়া একটা প্রদেশ ছিল, একটা বড় দেশ ছিল। তো এই সিরিয়াতে উনি ব্যবসার অথবা যে কোনো কাজে যান। তো উনি ফিরত আসেন রামাদানের শেষ দিন। তো উনি সিরিয়া থেকে ফিরে আসেন, তখন সিরিয়াতে উনি চাঁদ দেখেছেন, এই শাওয়াল মাসে, মানে ঈদের চাঁদ দেখেছেন। দেখে উনি যে মদিনাতে ফিরত আসছে, এসে দেখে যে এটা ছিল, উনি যখন যেদিন ঈদের চাঁদ দেখেছে সেটা ছিল জুমার রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত। উনি চাঁদ দেখে আসছেন মদিনাতে, এসে দেখে পরের দিন আহ উনি তো চাঁদ দেখেছে বৃহস্পতিবার, তাহলে আপনার শুক্রবার সকালে ঈদের জামাত। উনি এসে দেখে হওয়ার কথা, উনি এসে দেখে মদিনাতে উনারা সিয়াম পালন করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে মদিনা ফিরত আসেন, তখন চাঁদের সম্পর্কে কথা উঠলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন উনি বলতেছেন, এই উম্মে ফজল বলতেছেন যে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি চাঁদ দেখে এসেছো সিরিয়া থেকে? তখন আমি বললাম, হ্যাঁ, আমি তো চাঁদ দেখে আসছি জুমার রাত, মানে বৃহস্পতিবার রাত্রে আমি তো চাঁদ দেখে আসছি। তিনি বললেন, তুমি নিজে দেখছো? বলছে, হ্যাঁ, আমি নিজে দেখেছি চাঁদ নিজের চোখে, এবং অন্য লোকেও দেখছে। হ্যাঁ, সিরিয়ার সমস্ত লোকেরা দেখেছে। তখন কিন্তু সিরিয়ার গভর্নর কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া বলা হয় ইসলামের পঞ্চম খলিফা এবং কাতেবে ওয়াহী, যিনি ওহী সংরক্ষণ করতেন, মানে কোরআনের লিপিবদ্ধ যে কয়জন সাহাবীকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছিলেন যে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করেন কোরআন আয়াত, এগুলোকে সংরক্ষণ করার, তার মধ্যে একজন ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি তখন সিরিয়ার গভর্নর ছিলেন। তো ইবনে আব্বাস বলেন, কিন্তু আমরা তো শনিবারের রাত চাঁদ দেখেছি। উনি বলতেছিলেন উনি বলতেছে আমরা বৃহস্পতিবার রাতে চাঁদ দেখেছি। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা তো শনিবারের রাত চাঁদ দেখেছি। তাই আমরা যেহেতু শনিবারের রাত চাঁদ দেখেছি, যার জন্য আমরা রোজা 30টায় রাখবো, পূর্ণ করি, যেহেতু আমরা চাঁদ দেখি নাই। তখন ওই প্রশ্ন করলো যে আমি চাঁদ দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এবং মুআবিয়া উনিও চাঁদ দেখে নামাজ পড়েছেন অথবা রোজা ভেঙে করেছেন, এটা কি
আপনার জন্য যথেষ্ট না সাক্ষী? এটা কি আপনার জন্য যথেষ্ট না? আমি তো সাক্ষী দিচ্ছি, এবং মুয়াবিয়া রাইট। এবং হ্যাঁ, হ্যাঁ, হাজার হ্যাঁ, হাজার, হ্যাঁ। এটা কি আমার সাক্ষী না? তখন বললেন না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আদেশ করেছেন, তুমি নিজের চোখে চাঁদ দেখো এবং নিজে তুমি রোজা ভাঙ্গো। এই এই তখন এই বুখারীর এই হাদিসটা, সুমু রুইয়াতিহি ওয়াসুমু ইফতার, এই যে হাদিসটা, যে হাদিস দ্বারা তারাই দলিল দেয়, তারা কিন্তু এই হাদিসটাই দলিল দেয় যে তুমি যদি যে জায়গায় চাঁদ দেখবে, তারা আরেকটা হাদিস আছে তাদের দলিল, ওই হাদিসটা বিশ্লেষণ করে তখন তখন আর উনি রোজা 30টাই করলেন এবং যথারীতি ওনারা নিজের চোখে চাঁদ দেখে ওনারা ঈদ পালন করলেন। এখন প্রশ্ন হলো, যারা এই সৌদির সাথে মিলে রোজা রাখে বা অথবা চাঁদ দেখে ঈদ করে, ওরা কি আসলে সৌদিকে ফলো করে না কোন হাদিসকে ফলো করে? দুইটা প্রশ্ন। ওরা কি আচ্ছা, চাঁদ দেখে? আপনি তো আমাকে হাদিসের একটা কথা বললেন, এই আচ্ছা, সম্পর্কে কি পবিত্র কোরআন শরীফে কোনো নির্দেশনা আছে হ্যাঁ 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 সুস্পষ্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসতেছি। যেমন আচ্ছা। আল্লাহ তাআলা যে রমাদানের ব্যাপারে যে আয়াতটা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যে রোজা পালন করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই যে ফামান শাহিদা, এখান থেকে সমস্ত মুফাসসিরিনে কেরামরা অর্থ নিয়েছেন, যখন যারাই চাঁদ দেখবে তারাই সিয়াম পালন করবে, আর যারাই চাঁদ দেখবে তারাই সিয়ামকে ভাঙবে। সুমু, এই আয়াতের ব্যাখ্যা হলো, সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি, ফাইন ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, বলতেছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং তা দেখে রোজা ছাড়ো, ভঙ্গ করো। হ্যাঁ, যদি যদি মেঘাচ্ছন্ন থাকার কারণে 29শে শাবান যদি তোমরা চাঁদ দেখতে না পাও, 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, তাহলে তোমরা 30টা পূর্ণ করো। এই কথা তো বলে নাই। কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে তোমরা রোজা, তোমরা আহ ঈদ করে ফেলে, এই কথা বলে নাই। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা জি। 30টা পরিপূর্ণ করো, কারণ তোমাদের নিজের চোখে চাঁদ দেখা সত্য। এখন এই যে ফাল ইয়াসুম ফামান শাহিদা, যে আয়াতটা আল্লাহ তাআলা করে ইরশাদ করেছেন, ফামিন শাহিদা মিনকুম শাহরা, যখন তোমাদের সামনে এই মাস আসবে, সাক্ষ্য দিবে। শাহিদা মানে কি? উপস্থিত হবে তোমাদের সামনে এই মাসটা, মানে চাঁদ দেখা, চাঁদটা যখন উপস্থিত হবে তখনই তোমরা রোজা রাখবে। চাঁদ দেখাটা হলো সত্য, নিজের চোখে দেখা। হ্যাঁ, এখন ওনাদের কথাটা আমি বলি, ওনারা যেটা দলিল দেয়, আমরা ওনাদের সাথে বারবার বসছি। আপনি মাসুদ কোভাবে জেনে মানে থাকবেন যে আপনি যেহেতু, গেলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যারা এই যে সৌদির সঙ্গে মিলিয়ে রোজা ভাঙেন অথবা রোজা হ্যাঁ রাখেন অথবা ঈদ করেন, তাদের সঙ্গে আপনি নিজে ব্যক্তিগতভাবে বসেছেন, কথা হ্যাঁ, বলেছেন? বসেছি আমি, হ্যাঁ কথা বলেছি। আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি সৌদির সাথে মিলে রোজা রাখেন না কোরআন হাদিসের সাথে মিলে রোজা রাখেন? এই উত্তরটা আপনারা দিয়ে যান। যদি আপনারা কোরআন হাদিস মোতাবেক যদি ঈদ করেন, তাহলে তো সৌদিকে অনুসরণ করবেন কেন? তাহলে তো আমরা যদি এখন বলি, এই বছর আপনি এখনো যদি ইন্টারনেট চার্জ দেন, এই বছর না গত বছরও প্রথম ঈদ করেছে কিন্তু আফ্রিকা মালায়। ওরা আহ মঙ্গলবার ঈদ করেছে, ওরা স্বচোখে চাঁদ দেখেছে। কোন তো জায়গায়, আফ্রিকা যদি কোথায়? মালে মালে আফ্রিকা, মালয়েশিয়া, প্রায় আচ্ছা। 8-10টা দেশ তারা চাঁদ দেখে তারা আহ, তারা সিয়াম ভঙ্গ করে তারা ঈদ করেছে। তাহলে মানে এটা তো সৌদি সৌদি আরবেরও আরবের না, একদিন আগে, সৌদি আরবেরও একদিন একদিন আগে, আগে। একদিন আচ্ছা, আগে। তাহলে আমার আচ্ছা। প্রশ্ন, সৌদি আরব তো তাদের তাদের নেয়নি, সৌদি আরব তো তাদের চাঁদ দেখার সাক্ষ্য নেই নাই, কারণ এই হাদিসটা হলো পুরো রমাদান এবং চাঁদের সম্পূর্ণ, চাঁদের যে হাদিসের যে ব্যাখ্যা সম্পূর্ণ হইলো জার্জির কনস্টিটিউশন, জার্জির দেশের মধ্যে। হ্যাঁ, কয়েকটা দেশ মিলেও একটা পদের একটা হইতে পারে, যেমন আমাদের দেশ ছোট আর আশেপাশে মিলেও, মানে যারাই চাঁদ দেখবে সশরীরে তাদের একটা সীমানা আছে, এই সীমানাটাও আবার নির্ধারিত আছে কত কিলো, মানে কম হইতে পারে। এটাও কিন্তু আমাদের সালাফ, মানে আগেকার মুহাদ্দিসিনকে আমরা কি নির্দিষ্ট করে গিয়েছি, যাতে কোনো আচ্ছা, তর্ক বিতর্ক কিয়ামত পর্যন্ত না হয়। এটাও করে গিয়েছে যে সীমানা কতটুকু, আচ্ছা। এই সীমানাও তাহলে কিন্তু আপনি বলতে নির্ধারণ করে। চাচ্ছেন যে মানে সৌদির সঙ্গে মিল রেখে এই শব্দটাই সম্পূর্ণভাবে আপনার ভুল। ভুল সৌদির না, সঙ্গে মানে মিল এটা রাখার তো কোনো সুযোগ নাই। কোনো যুক্তি না। আপনি আরো বলে আপনাকে ইন্টারেস্টেড, আমি সব, যদি আপনি বলেন আমি সব গোবর ফাঁক করে দেব। উনারা সৌদি যেন ওনাদেরকে স্বীকৃতি দেয়, আমাদের কাছে ডকুমেন্টস গুলো আছে, উনারা সৌদির কাছে চিঠি লিখেছে যে আপনারা কমপক্ষে বাংলাদেশি এম্বাসির মাধ্যমে আমাদেরকে এই স্বীকৃতিটা দেন যে হ্যাঁ উনাদের নামাজটা সহি। সৌদি উলামায়ে কেরামরা এখন পর্যন্ত না ভবিষ্যতেও বলেছে না,
কারণ এইটা সম্পূর্ণ দেশের সাথে সম্পর্ক, চাঁদ দেশের সাথে সম্পর্ক। আমরা সৌদি গভর্নমেন্টকে এই জায়গায় আমরা কথা বলবো, এবং সৌদি গভর্নমেন্ট কিন্তু স্বীকৃতি কখনো দেয় না এবং দিবেও না। কারণ সৌদিরাও তো, তারা তো কোরআন হাদিস অনুযায়ী চাঁদ দেখে তারা এই নামাজ পড়ে। কারণ তো হলো তারা কিন্তু নিজেদের চোখে চাঁদ দেখে। তারা যদি মানুষের খবরে যদি নামাজ পড়তো, তাহলে তো মালের খবরে তারা আগে নামাজ পড়তো। আফ্রিকাতে চাঁদ দেখা গেছে, এখানে তো যদি দেখেন চাঁদ দেখার ব্যাপারটা আগে বলি, যদি একজন মুমিন স্বচক্ষে, মুমিন ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, সে স্বচক্ষে যদি চাঁদ দেখে যদি সাক্ষ্য দেয়, একজন ব্যক্তি যথেষ্ট, মানে চাঁদ দেখার ব্যাপারে একজন ব্যক্তি। মালে একটা দেশ, যে দেশে লক্ষ লক্ষ লোক চাঁদ দেখেছে, তারাই তো যথেষ্ট ছিল, তাহলে এটা থেকে সৌদি কেন ঈদ করেন? আচ্ছা, তার মানে ওনারা কি বলতে চাচ্ছেন যে সারা পৃথিবীতে একই দিনে ঈদ করা, এটা আসলে মানে ইসলাম আমি এটা একটা ইতিহাসটা বলি কামাল ভাই, এটা একটা বিভ্রান্তিকর একটা প্রস্তাব ছিল ওআইসি তে 1988 সালে। কিছু গুমরা, মানে পথভ্রষ্ট কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা চিঠি দিল বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোতে যে আমরা ভ্রাতৃত্ববোধকে, এটা এটা একটা ঘটনা আছে পিছনে। তখন ইরাক আর যে সাদ্দামের সাথে যুদ্ধ হলো না, ইরাক আর ইরান, ইরান তখন এটাকে কিভাবে মুসলমানদের ভিতর ভ্রাতৃত্ব তৈরি করা যায়, এই জন্য তারা পলিসি খুঁজতেছিল। একটা পলিসি একজন প্রস্তাব দিল যে আমরা কাজ করি, এটাকে সমস্ত মুসলিমদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ আসার জন্য আমরা একসাথে ইচ্ছা করতে পারি কিনা, তাহলে তো কমপক্ষে সমস্ত মুসলিমদের একটা ভ্রাতৃত্ব তৈরি, বন্ধন তৈরি হবে। এইটাকে সামনে নিয়ে ওয়াইসি একটা মিটিং ডাকে। কিন্তু এই মিটিং এর মধ্যে কোনো ওলামায়ে উপস্থিত ছিল না। কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা গেল, যে একটু গল্প গুজব করে ওই জায়গায় তারা 3 ভাগ হয়ে গেল। এই সমস্ত ডকুমেন্টস গুলো আমাদের কাছে আছে। 3 ভাগ হয়ে কোনো সিদ্ধান্ত না হয়, তারা বলছে এটা কখনো সম্ভব না, তারা যার যে মতো জানি চলে গেছে। এই জায়গায় কিন্তু ওয়াইসি মিটিং কোনো আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা থাকেন, আচ্ছা বলেন, আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যিনি আছেন অবশ্যই যোগ্য, ইসলামের ব্যাপারে তো যোগ্যতার ক্ষেত্রে তো বড় আলেমদেরকে ডাকে। তার মানে ওখানে তো কোনো সিদ্ধান্ত হয়নি। না না, কোনো সিদ্ধান্ত হয়নি, একটা আলোচনা প্রস্তাব ছিল। এবং এই প্রস্তাবটা বিভ্রান্তিকর। ওই সময় সারা বিশ্বের বড় বড় স্কলাররা, এমনকি সৌদিও নিন্দা জানাইছে। ওই সময় বাংলাদেশ থেকে নিন্দা জানানো হয়েছে যে এটা কোনোদিন সম্ভব না। এইটাকেই তারা আগ বাড়িয়ে সৌদির সাথে মিল রেখে, দেখেন সৌদির সাথে মিল রেখে ঈদ করার কোনো অপশন নাই। কারণ সৌদির সাথে মিল রেখে তো আপনি নামাজও পড়তে পারবেন না। আপনি কিভাবে আপনি একটা আল্লাহ তাআলা একটা বড় হুকুম সৌদির সাথে মিল করে রাখতে চান? এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আপনি কি কুরআন হাদিসকে ফলো করবেন না সৌদিকে ফলো করবেন? এইটা হলো তাদের কাছে প্রশ্ন। তারা এটা কোনো আর এটা তো সৌদি আরব তো আমাদেরকে ফলো করতে বলেনি। না না না, ওরা, এবং এটা না শুধু, দেখেন আমি আরো কিছু ঘটনা বলি। যদি একসাথে ঈদ করা এবং কোন দেশের সাথে মিলে যদি আপনার ঈদ করতে হইতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় উনি তো অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তো ওই সময়টা একটা চিঠিও পাওয়া যায় না যে চাঁদ একসাথে মুসলমানদের ঈদ করা উচিত। পাওয়া যায় বলে? আমাদের তো সমস্ত কিছু সংরক্ষণ আছে। শুধু এটা না, পরবর্তীকালে তো শত শত মুসলিম খলিফা আসছে, সারা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে, বেশি অর্ধেক শাসন করেছে। কই কোনো জায়গায় তো চিঠি লাগা নাই যে তোমরা একসাথে ঈদ করো, একসাথে চাঁদ দেখে আমি হুকুম। আচ্ছা, এখন পরবর্তীকালে ওদের আলোচনাটা করো, ওদের পক্ষের যে কথাগুলো, তাহলে স্পষ্ট হবে। আচ্ছা, ওরা যে দলিলটা দেয় সেটা হলো যে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু এমন এমন উনি বলতেছিলেন যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূল, মদিনা বাহির থেকে কিছু লোক আসছে, বেদুইন। বেদুইন যাদেরকে বলা হয়, তারা সবসময় মরুভূমিতে তারা থাকতো, তারা কোনো নির্দিষ্ট অবস্থান ছিল না। আমাদের দেশে যেমন এই যে বাচ্চারি নাকি বলা হয় না, এদের মতো আর কি। ওরা যাই হোক, ওরা এরকম আসছে মদিনাতে, এসে বলতেছে তারাও কিন্তু মুসলমান, তারাও মুসলমান এবং তাদের কথা নেওয়ার মতো সাকাত মানে সত্যবাদিতা আছে। তো তারা বলা বলি করতেছে আমরা তো খোলা জায়গা থেকে, মরুভূমি থেকে চাঁদ দেখে আসছি। এই সংবাদটা ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে দেন যে হে আল্লাহর রাসূল, উনারা তো বলল উনারা চাঁদ দেখে আসছে, তো তুমি কি সত্য বলছো? যে হ্যাঁ। তাহলে তুমি রাষ্ট্রীয় ভাবে, শব্দটা কিন্তু এরকম আর সাথ দিচ্ছে যে তুমি তাহলে বেলালকে গিয়ে বলো মদিনার উচ্চ জায়গায় দাঁড়িয়ে
রাষ্ট্রীয় ফরমান জারি করতে যে আগামীকাল ঈদ উল ফিতর চাঁদ দেখা গিয়েছে। জি তারা এই হাদিসটা হলো তাদের সবচেয়ে বড় দলিল। এখন আমরা যে হাদিসটা ব্যাখ্যা করি, এক নম্বর ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে যখন বললেন যে আমরা চাঁদ দেখে আসছি, তখন কিন্তু রাষ্ট্রীয় ফরমান করেছেন, ব্যক্তিগত বলেন নাই যে তোমরা ঈদ পালন করে বল। বলছে তুমি গিয়ে মদিনাবাসী উচ্চ জায়গায় গিয়ে তুমি রাষ্ট্রীয় ভাবে এলান করো যে মদিনার ইমামের পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে আগামীকাল ঈদ উল ফিতরের জামাত আদায় হবে, আজকে চাঁদ দেখা গিয়েছে। এক। দুই নম্বর হলো যে বেদুইনরা আসছিল, ওনারা কত কিলোমিটার দূরে ছিল, তারা যে চাঁদের সংবাদটা দিয়েছেন কত কিলোমিটার দূর থেকে। এই বেদুইনদের আর একটা হাদিস পাওয়া যায়, ওনারা আর একটা সংবাদ দিয়েছিলেন। ওনারা এসে এই কথা বলছিলেন যে আমরা এক এক মঞ্জিল বলা হয়, কোন জায়গায় আসছে 12 মাইল, কোন জায়গায় আসছে 18 মাইল, কোন জায়গায় আসছে 9 মাইল। তা আমরা 18 মাইলও ধরি তাহলে 25 থেকে 26 কিলো হয়। এত দূর দূর থেকে এসে বলেছে আমরা চাঁদ দেখেছি। এত দূর তো ইসলাম তো অ্যাকসেপ্টেড, এটা তো নিষেধ না। রাইট রাইট রাইট। আপনি কথাটা, কারণ এই হাদিস যদি তারা, কারণ হলো একই হাদিস আবার উনারা আরেকটা হাদিস বর্ণনা করেছে, এটাও তারা নিয়েছে। এটাও যদি নিতে, এটাও নিতে হবে যে উনারা কত কিলো দূর থেকে এই সংবাদটা দিয়েছে। উনারা তো মদিনার বাহির থেকে সে দেন নাই, আচ্ছা, উনারা তো এই বিষয়টা সিরিয়া নিয়ে থেকে। এই বিষয়টা নিয়ে আপনারা যখন ওনাদের সঙ্গে কথা বলেছেন, তখন ওনারা শেষ পর্যন্ত কি বলেছেন? মানে আলোচনার পর উনাদের শেষ কথা, পর্যন্ত রেজাল্ট কি হলো? উনারা উনাদের কোনো উত্তর নেই। উনারা এই হাদিসটা শুধু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে যদি কোনো মুসলমান কোন জায়গা থেকে, তখন রাসূল বলি, তখন রাসূল এই হাদিসটা বলেছেন যে দেখো, যদি কোনো মুসলমান কোন জায়গা থেকে এই সাক্ষ্য দিয়ে চাঁদ দেখা গিয়েছে, তোমরা রোজা ভেঙে দাও অথবা রোজা রাখো। যদি কোনো মুসলমান কোন জায়গা থেকে এসে, এখন এই যে জায়গাটা উনি তো আসছেন, এটা কি অন্য দেশ থেকে আসছেন? সিরিয়ার থেকে এসে, সিরিয়ার থেকে এসে সংবাদ দেওয়ার পরেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রোজা ছাড়েন নাই, ঈদ করেন নাই। আর উনারা 25-30 কিলো দূর থেকে এসে বলেছেন রাসূল করেছেন। এটা তো একটা ডিস্টেন্সের তো একটা বিষয় আছে, কতটুকু ডিস্টেন্স এসে তাছাড়াও বলেছে। মাঝার ভাই আরেকটা কথা আমি আপনার এখান থেকে আমি বলি, যদি এটাই যদি হয়, তাহলে তো আমাদের ওনাদের উচিত ছিল যে মালেকে অনুসরণ করা। ওটা তো আরো একদিন আগে। হ্যাঁ। হ্যাঁ, না না, ওখানে মালিক অনুসরণ, অনুসরণটা হলো মূল হাদিসটা খুব অনুসরণ। হাদিসটা হলো যে চাঁদ যারা দেখবে, জি এটা সৌদি আরব ফ্যাক্টর না, ফ্যাক্টর চাঁদ যারা দেখবে। হ্যাঁ, যদি তারা এই হাদিসটাও নেয়, বিশ্বব্যাপী হাদিস, যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি একটা সংবাদ দেয় চাঁদ দেখা গেছে, তাহলে তারা নামাজ পড়বে, ভালো কথা। তো প্রথম তো চাঁদ দেশে আফ্রিকা, মঙ্গলবার, ওটা মঙ্গলবার কেন ঈদ করলেন না? জি, একদম স্পষ্ট। তাহলে কি উনার, আজাদ তাহলে ভাই, তাহলে একদম কি উনার আপনার বক্তব্য, আত্মপূজারী? আমার মনে হয় যে দর্শকদের কাছে আপনার বক্তব্য একদম স্পষ্ট হয়েছে, আমার কাছেও আপনার বক্তব্য স্পষ্ট। আমি প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব যে ওনার বক্তব্য আপনারা শুনলেন, যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, এবং এই প্রেক্ষিতে আমরা সবার বক্তব্য শুনতে চাই। যদি কেউ আচ্ছা, আগ্রহী হন, আমরা কামাল ভাই যদি সময় থাকে আমি চাঁদের বিষয়টা বলি, জি যদি বলেন সময় প্লিজ। থাকে। আমাদের জি, যে সব শেষ করে দিন। ডকুমেন্টস গুলো আছে, যারা ওয়াইসি তে এই প্রস্তাবটা তুলেছেন, তাদের জি প্রথম যুক্তি ছিল যে চাঁদের 11 ঘন্টা থাকে, পার্থক্য থাকে 11 ঘন্টা। জি 11 ঘন্টা পার্থক্যের মধ্যে সারা মুসলিম দেশগুলো একসাথে রোজা রাখা যায় কিনা, ঈদ পালন করা যায় কিনা, তাদের যে গবেষণাগুলো। 11 ঘন্টা, 11 ঘন্টা হলো, দেখেন কতটুকু ফাঁক ফুকর। 11 ঘন্টা যে বলেছে পার্থক্যটা, এটা কিন্তু চাঁদের জন্মগ্রহণ এবং পুষ্ট হওয়া, চাঁদ দেখার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরব পার্থক্য 21 ঘন্টা, আপনি জানেন কিনা? তাই। আমাদের সূর্যের দূরত্ব 3 ঘন্টা, কিন্তু চাঁদের দূরত্ব কিন্তু 21 ঘন্টা সৌদির সাথে আমাদের। আচ্ছা 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 আচ্ছা। আপনার সৌদির সাথে আমাদের চাঁদের আল্লাহ তাআলা চাঁদকে একটা অদ্ভুত একটা নিয়ামত, একটা মাখলুক হিসেবে তৈরি করেছেন। আপনি উদয়ে একবার এক এক জায়গা থেকে, আবার আল্লাহ তাআলা এক এক জায়গায় যার জন্য 29শে রমাদান, 29শে শাবান মাসকে আল্লাহ রাসূল ইয়াউমুশ শাক বলেছেন, সন্দেহের দিন। তোমরা 29 তারিখ তোমরা সিয়াম পালন করো না বলতেছে, মানে এই শাবান মাসের 29 তারিখে তোমরা সিয়াম পালন করো না, যেটা চাঁদ উঠতে পারে, ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। চাঁদটা একটা রহস্যময়, আল্লাহ তাআলা একটা ক্ষুদ্র একটা মাখলুক। আপনি সৌদির সাথে আমাদের সৌর পার্থক্য হলো 3 ঘন্টা, কিন্তু
চাঁদের পার্থক্য 21 ঘন্টা। আর 11 ঘন্টা উনার যেটা হিসাব দিয়েছেন সেটা হলো চাঁদ রুষ্টপুষ্ট হওয়া, দেখা নয়। দেখা এক জিনিস, চাঁদ মানে অ্যাডাল হওয়া আরেক জিনিস। মানে চাঁদ মানে দেখা যাবে যখন চাঁদের কিন্তু একটা মানে বয়স থাকে, এই বয়সের পরে চাঁদ দেখা যায়। এটা যারা চন্দ্র নিয়ে কাজ করে তারা বলে 11 ঘন্টা পর দেখা যাওয়ার সময় শুরু হয়। 11 ঘন্টা পর দেখা যাওয়ার সময় বাংলাদেশকে প্রথম দেখবে? বাংলাদেশ তো প্রথম দেখবে না। এই যে ভুল বিভ্রান্তি গুলো ওনাদের গবেষণা না জানার কারণ, প্রত্যেকটা হাদিসের ব্যাপারে এত সুন্দর গবেষণা, কিন্তু ওনারা এই যে আত্মপূজারী। আচ্ছা, আমার কথা যে আপনি আবার রিপিট করতেছেন, উনাদের কাছে প্রশ্ন একটা, আপনারা কি সৌদিকে ফলো করেন না কুরআন হাদিসকে ফলো করেন? এইটা এক প্রশ্ন। দুই প্রশ্ন হলো, সৌদি কেন আপনাদের পক্ষে বিবৃতি দেন? আপনারা তো চিঠি পাঠিয়েছিলেন, বাংলাদেশ থেকে তারা চিঠি পাঠিয়েছিল প্রত্যেকটা এম্বাসিতে সৌদিতে, এবং তারা সৌদি এম্বাসির সাথে তারা দেখা করেছে যে আমরা তো আপনাদের সাথে ঈদ করতে চাই, এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে একটা ফতোয়া দেন। সৌদি এম্বাসি এবং আলেমরা বলছে এটা সম্পূর্ণ ঠিক না। এবং আরেকটা বলি মাসালা, ঈদের ক্ষেত্রে দেখুন, এই যে হাদিসটা উনাদের যে দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলেছেন যে বেলাল, তুমি মদিনার উঁচু জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বলো আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতর ঈদের ঘোষণা কিন্তু রাষ্ট্র দিতে হয়। হ্যাঁ, যে দেশ অমুসলিম পুরো 100%, 8-10 জন মুসলিম আছে, 8-10টা পরিবার, ওরা যে কোনো মুসলিম রাষ্ট্রকে ফলো করে। কিন্তু যেটা মুসলিম রাষ্ট্র হিসাবে এবং অধিকাংশ মুসলমান এবং নামাজ সবকিছু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী চলে। আমরা ইসলামিক ফাউন্ডেশন ক্যালেন্ডারের সময় নির্ধারণ করি নামাজে, করি কিনা বলেন কামাল ভাই? হ্যাঁ, জি। তাহলে আপনি রাষ্ট্র যদি এলান না করে তাহলে তাদের তো ঈদেই হবে না। কারণ আল্লাহ রাসূল আরেকটা হাদিস আপনাকে বলে না, দেই। এখন আমার আরেকটা কথা, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান লম্বা হয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা জানতে চাচ্ছি এই বিষয়ে। এই যে ঘটনাগুলি ঘটছে, সাধারণ মানুষ তো জানছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নাই? দেখুন, আসলে রাষ্ট্রগুলোর ব্যাপারে এই ব্যাপারে মানে এত বুমেরাং হয়নি এখনো যে রাষ্ট্র এটা রাষ্ট্র আমাদের দেশে রাষ্ট্র বলেন, বিভিন্ন ধরনের রাষ্ট্র বলেন, তখনই ঝাঁপিয়ে পড়ে যখন তর্ক বিতর্কটা সাংঘর্ষিক পর্যায়ে যায়। এছাড়া তো রাষ্ট্র কখনো এই জায়গায় হাত না, দেয় না। তারপর আমরা এই যে পত্র পত্রিকায় ওদের জামাতের খবরটা আসছে, আমি বলতে চাচ্ছি তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন ওনারা তো একটা সিদ্ধান্ত দিতে পারেন যে এটা হওয়া ঠিক না, অথবা এটা ইসলামী দৃষ্টিভঙ্গির অনুকূলে না, এটা তো বলতে পারে ইসলামিক ফাউন্ডেশন। এখন এই সরি, এই ব্যাপারে তো আমরা দেখি, আমরা এই ব্যাপারে একটা ওলামায়ে কেরামরা একটা পরামর্শ করতেছেন। আমরা ঈদের আগের দিন এক জায়গায় বসছিলাম যে এই ব্যাপারটা আমরা সরকারের কাছে আহ আহ পৌঁছাবো, যেন এটা কিভাবে এই সাংঘর্ষিক এবং এই একটা ফেতনা বলবো আমরা এটাকে, এই ফেতনাটা কিভাবে দূরীভূত করা যায়, এই ব্যাপারে একটা আলোচনা চলতেছে। দেখেন, হ্যাঁ, ইমাম তাহলে আশা তিরমিজি, করি কিছু একটা হবে। হ্যাঁ ঠিক আমরা আছে। একটু শেষ করি, আরেকটা হাদিস দিয়ে শেষ করি। হ্যাঁ, এটা শেষ করেন, আমার শেষ করেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সাওম যেদিন, সাওম মানে রোজা সেদিনেই যেদিন সকলে রোজা রাখে। হাদিসের ভাষ্যটা শুনেন, মানে রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রের মুসলমানরা যেদিন রোজা রাখে সেদিনে রোজা। আর ঈদ সেদিন যেদিন তোমরা সকলে ঈদ করো, মানে পুরো রাষ্ট্র যেদিন ঈদ করে সেদিন ঈদ। আর কুরবানি যেদিন, সেদিন যেদিন তোমরা রাষ্ট্রীয় সকলে কুরবানি করো সেটা হলো কুরবানি। তিরমিজি, হাদিসটা তিরমিজি আসছে অধ্যায় 1 213 নম্বর। মানে এই যে হাদিসটা যে ঈদ কোন দিন, সকলে যেদিন ঈদ করে, মানে এটা রোজা বিচ্ছিন্ন কোন ভাবে দিন করা সকলে যাবে না। না, এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা ভাবে করা যাবে না। জি। কোনোভাবেই এটা জায়েজ নাই। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জি, মাজার ভাই, আপনি আপনার দেওয়া গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের একটু বুঝালেন। আমি মনে করি আমার দর্শক যারা আছে, প্রিয় দর্শক, আপনারাও বুঝতে পারলেন। তারপরেও আমরা চাই এই আলোচনাটার একটা সম্মানজনক, একটা সন্তোষজনক এবং কোরআন হাদিসের আলোকে এটার একটা সমাধান হোক। আমরা চাই না যে একই দেশে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ভিন্ন সেই যত কম লোকই হোক, কেন হবে এটা, একটা বিভ্রান্তি কেন তৈরি হবে, এর একটা সমাধান হোক, এটি আমরা চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।